এই দেশটা শান্তির একটা দেশ হবে। এই দেশের সবাই রাতের অন্ধকারে দরজা খুলে ঘুমাবে, কোনো দিলের ভিতর টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। ডাকাত এসে আমার ঘরে ঢুকে আমার সোনা অলংকার আদি নিয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাবে, এরকম টেনশন থাকবে না। এটা হলো রসুলের জমানার কথা। রসুল বলেন, কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া একজন মহিলা চলবে, একটা যুবক তার দিকে কুদৃষ্টির তাকানোর সাহস পাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমাদের সবাইকে সেই দিকেই কাজ করতে হবে, সেদিকেই যেতে হবে। কারণ আমি আপনি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে। যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমি যদি ইহুদিদের কালচার আমি লালন করি, তাহলে ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভটা কি? ঠিক না? তাহলে বলছিলাম, আসেন, এমন একজন মা গর্ভে রেখে আমাকে আপনাকে রেখে এমন দোয়া করেছে, যে দোয়ার ফসল আমরা আজকে রাস্তাঘাটে বিভিন্ন আনন্দ মহল চলছে, আমরা সেই আনন্দ মহল থেকে বিদায় হয়ে এই কোরআনের বাগিচার মধ্যে এসেছি, কোরআনের বাকি হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের সবাইকে একই কাতারবদ্ধ করে জান্নাত নসিব করে। বলেন আমিন। রাজি আছি তো? আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذ به وأعيذها بك وذريتها من الشيطان الرجيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لله 12তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হযরত মাওলানা হানজালা মাহমুদ সাহেব আলোচনা রাখছেন। মাগরিব থেকে পর্যন্ত হাফেজ সাইফুল ইসলাম সাহেব, হযরত মাওলানা সাজ্জাদ হুসাইন সাহেব, আমার পূর্বে আলোচনা রাখলেন হাফেজ হযরত মাওলানা মেজর মাহমুদ সাহেব। সবাইকে নিয়ে সামনে ভূমিষ্ঠ দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ ভাই ও বাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই মা বোনদের একটু অনুরোধ করছি, আপনাদের ওইখানে জায়গা হচ্ছে না, শীতের রাত, একটু গায়ে গায়ে লেগে বসার জন্য অনুরোধ করছি। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু গায়ে গায়ে লেগে বসার জন্য অনুরোধ করছি। আর আমার সামনে যারা আছেন আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন নাকি? যাই হোক, একটা কিছু করেন, ওই ফাঁকা হয়ে বসেন, আর নাই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, দ্রুত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, সময় কাটে তার নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা মনে হয় গরম হয়ে গেছে, এই জন্য নড়তেছেন না। জান্নাত পেতে লাগলে একটু কষ্ট করা লাগে, কারণ ফাঁকা জায়গায় যিনি বসে আছেন উনি আপনাকে বেশি সময় থাকতে দিবে না, ঠিক কি না? আর যদিও থাকতে দেয়, তো আপনি এখান থেকে যে মেসেজগুলি আপনার কাছে যাবে, যে কথাগুলি আপনার কাছে যাবে, ওই কথাগুলো আপনার দিলে রাখতে দিবে না। বিভিন্ন কথা আপনার দিলে স্মরণ করাবে, যে এখন চোরের উত্তাপ বাড়ছে, তাই না? চোরের উত্তাপ বাড়ছে না? গোপালপুর নাকি লিখে গেছে যে গোয়াল আপনার, গরু আমাদের। কি অবস্থা! গোয়াল আপনার, কিন্তু গরু বলে ওনাদের আবার গলার টোন এখন বেশি। তাহলে ওই যে কথা বলছে না যে গোয়াল আপনার, গরু আমাদের, মানে আমাদের ওই চিন্তা উনি ঢুকাবে যে বাসায় হয়তো গরুটা নিয়ে যাবে, বা বিভিন্ন কথা আপনার দিলের ভিতরে এখন ঢুকাবে। ওই ফাঁকা জায়গায় যিনি বলবে ওনার কাজ হলো এটা, মানে এই আলোচনা থেকে আপনার মনটাকে সবসময় অন্যদিকে নেওয়ার জন্য ওনার ফিকির। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে অভিশাপ করেছেন। ওনার নাম কি বলেন? শয়তান। ওনাকে যদি কেউ কাছে দিয়ে বসতে চান, তাহলে আমি অনুরোধ করব, কেউ ওই গায়ে গায়ে লেগে বসবেন না, কারণ গায়ে গায়ে লেগে বসলে তো উনি আপনার কাছে বসতে পারবে না। পারবে? আর যদি মনে করেন যে ওনাকে নিয়েই আপনি এই মাহফিল শুনবেন, তাহলে ফাঁকা করেই বসেন। কোনটা করবেন সিদ্ধান্ত করেন দ্রুত, আমার সময় অল্প। যেহেতু আজকে যেটি আলোচনা করবেন, বিশেষ করে আল্লাহর রহমতে ওনার তেলাওয়াত শুনেই আমাদের কলিজা ভরে যাবে। এত সুন্দর তেলাওয়াত, একটু দ্রুত আমরা জায়গা পূরণ করে নিই। কথায় বলে কষ্ট না করলে কি কেষ্ট হলে না। এইদিকে বেশি আসার দরকার নেই, শুধু ফাঁকা জায়গাগুলো পূরণ করুন।
তো জান্নাতের বাগিচায় এসে আপনি একজনকে বসার সুযোগ করে দিবেন, তো আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। কোথায় সুযোগ করে দিবেন? জান্নাতে। আমরা কি জান্নাতে সুযোগ পেতে চাই? যদি চাই তাহলে আমি নিজে বসবো, আমার ভাইকে বসার জন্য জায়গা করে দিব। মা বোনেরা, আপনারা অটোমেটিক বুঝেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনাদের মাঝে জায়গা, ফাঁকা জায়গা পূরণ করে গায়ে গায়ে লেগে বসেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আসছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য, ঠিক কি না? আল্লাহ চাহে তো আমরা যত সময় আপনারা আছেন অত সময় আমরা নেই। আপনারা হয়তো সারা রাত থাকতে পারবেন, আমরা কিন্তু তা পারবো না। আমরা সর্বোচ্চ 12টা বা একটু পর মোনাজাত হবে, শেষ হবে ইনশাআল্লাহ। তা আসুন, আজকের সূর্য সন্তান তারা যারা, যে সন্তানগুলিকে মা গর্ভে রেখে মা ধন্য হয়েছে, সেই সন্তানগুলো আজকে কোরআনের মাহফিলে এসে নিজেকে ধন্য করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই মার জীবনে এমন কোন আমল ছিল, সে আমলের কারণে সেই সময় সন্তান জন্মগ্রহণ করেছে, যার কারণে এই কোরআনের আওয়াজ তার দিলের মধ্যে মজা লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর যার ভালো লাগে না সে এই প্যানেলের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে আমরা সেই মায়ের সন্তান, যে মা আমরা পেটে আসার পরে রব্বে কারীমের কাছে দোয়া করেছিল, রব আমার ভিতরে যিনি আছে উনাকে দিনের জন্য কবুল করো, বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বাস্তব প্রতিফলন এইটা। যারা দোয়া করেছিলেন, যে মা দোয়া করেছিলেন, যে বাবা দোয়া করেছিলেন, সেই দোয়ার ফসল আমরা, যার কারণে আজকে এই আদিলউদ্দিন সাহেবের রুহের মাগফিরাতের জন্য দোয়ার ইন্তজাম আমরা এখানে বসতে পেরেছি। কথা ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমাদেরকে কবুল করেছেন, যার কারণে জান্নাতের বাগিচায় এসে বসতে পেরেছি। এই সময় কত যুবক, কত যুবতী, কত বৃদ্ধ, কত বৃদ্ধা গুনার মধ্যে লেগে আছে, ঠিক কিনা? আছে না নাই? কত গুনার মধ্যে লেগে আছে। এ যুবক, এ যুবতী, তুমি হয়তো জানো না এখন যে কাজের মধ্যে তুমি লিপ্ত আছো, রব্বে কারীম যদি আজরাইলকে পাঠাইয়া দেয় আর এই গুনাহ অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, ও বোন তুমি ধরে রাখো, ভাই তুমি ধরে রাখো, তুমি নিশ্চিত জাহান্নামের আসামি, ঠিক না? আর এই মাহফিলের মধ্যে বসে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার রব বলেন, কোরআনের মাহফিলের মধ্যে বসে যে বান্দা, যে বান্দি একটা নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে সাথে একটা নেকি লেখা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নিঃশ্বাস নিলেই গুনাহ মাফ, নিঃশ্বাস ফেললেই গুনাহ ঝরে যাবে। আল্লাহ তাআলা এত বড় একটা সুবর্ণ সুযোগ আজকে 12টার মধ্যেই শেষ করে দেবে, ঠিক না? 12টার পরে আর এই সুযোগ মিলবে না, হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। এই অল্প সময়ের মধ্যে এত নেকি কামাই করার সুযোগ এইটাই। দুঃখের বিষয় হলো আমরা দুনিয়ার লাভ বুঝি, যদি শাসিলাপুর বাজারে হয় পেঁয়াজ 1600 টাকা মন, আর লাঙ্গলবাগ যদি হয় 2000 টাকা মন, দুনিয়ার লাভ সঙ্গে সঙ্গে বোঝার কারণে ভ্যানওয়ালাকে বলি, ভাই ব্রেক ঘোরা শাসিলাপুর যাওয়া লাগবে না, লাঙ্গলবাগ যেতে হবে, কারণ মন কারা 600 টাকা বেশি। কত? মন কারা 600 টাকা বেশি। এ ভাই, এ যুবক, এ যুবতী, দুনিয়ার লাভ বুঝলেন, আজকে এই প্যান্ডেলের বাইরে থেকে আপনি নিঃশ্বাস নিবেন, নিঃশ্বাস ছাড়বেন, একটা গুনাহ মাফ হবে না। কিন্তু মাহফিলের প্যান্ডেলে এসে বসে আপনি যতটা নিঃশ্বাস নিবেন, যতটা ছাড়বেন, প্রত্যেকটার কারণে রব্বে কারীম সব লিখে দেবে, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালানোর দরকার নেই, এখন ডাইরেক্ট মারেন। কোথায়? সংসদে যতদিন জ্বালাতে না পারবেন ততদিন
এই বক্তব্য চলবে আর ওদের কাজ ওরা করবে। সংসদে যখন কোরআনের আইনকে আপনি বাস্তবায়ন করতে পারবেন, সেই দিন আর আব্দুল মতিন সাহেবকে মাইকের সামনে বলা লাগবে না, এ যুবক ইফটিজিং ছেড়ে দাও, এ যুবতী তুমি পর্দাবিহীন চলো না, এটা আর বলা লাগবে না। কারণ প্রধান যিনি কার্যালয়ে বসবেন, যিনি সিংহাসনে বসবেন, তিনি অটোমেটিকলি একটা মেসেজ জারি করে দিবেন, একটা মেসেজ লিখে সেন্ড করে দিবেন, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। আজকে থেকে কোনো মহিলা বেপর্দায় রাস্তায় যাইতে পারবে না। যদি জরুরিয়াত থাকে তাহলে সেই পর্দার মধ্যে আল্লাহর আইন নিয়ে আল্লাহর আইন মেনে চলবে, ঠিক কিনা? কিন্তু কিছু যুবক আর যুবতী চাচ্ছে যদি এইটা পাশ হয়ে যায় তাহলে আমাদের তো আর মজা, আমাদের মজা শেষ, তাই না? অবৈধ পন্থায় মজা করে লাভ নাই ভাই, বৈধ পন্থায় মজা করেন তার মধ্যে সব আছে না নাই? অবৈধ পন্থায় যদি করেন তাহলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হবে, আর বৈধ পন্থায় করবেন তো আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে নেকি দান করবে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন আইন কোথায় জ্বালাতে হবে? হ্যাঁ, কোরআনের আলো বলেন কোথায়? কোরআনের আলো কোথায় জ্বালাবেন? সংসদে জ্বালাবেন? যদি নিয়ত থাকে তাহলে ইনশাআল্লাহ সংসদে কোরআন আইন জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই দেশটা শান্তির একটা দেশ হবে। এই দেশের সবাই রাতের অন্ধকারে দরজা খুলে ঘুমাবে, কোনো দিলের ভিতর টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। ডাকাত এসে আমার ঘরে ঢুকে আমার সোনা অলংকার আদি নিয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাবে, এরকম টেনশন থাকবে না। এটা হলো রসুলের জমানার কথা। রসুল বলেন কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে টেকনাফ থেকে তেতুলে একজন মহিলা চলবে, একটা যুবক তার দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস পাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমাদের সবাইকে সেই দিকেই কাজ করতে হবে, সেদিকেই যেতে হবে। কারণ আমি আপনি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে। যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমি যদি ইহুদিদের কালচার আমি লালন করি তাহলে ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভটা কি, ঠিক না? তাহলে বলছিলাম আসেন, এমন একজন মা গর্বে রেখে আমাকে আপনাকে রেখে এমন দোয়া করেছে যে দোয়ার ফসল আমরা আজকে রাস্তাঘাটে বিভিন্ন আনন্দ মহল চলছে, আমরা সেই আনন্দ মহল থেকে বিদায় হয়ে এই কোরআনের বাগিচার মধ্যে এসেছি, কোরআনের বাকি হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের সবাইকে একই কাতারবদ্ধ করে জান্নাত নসিব করে। বলেন আমিন। রাজি আছি তো? আসুন, মার কথা বলছিলাম। মা পেটে সন্তান নিয়ে দোয়া করেছিল। এমনও মা আছে সন্তান হয় না, আছে না নাই? কিন্তু দিলের ভিতর অনেক তামান্না, রাব্বে কারিম যদি একটা সন্তান আমাকে দিত তাহলে আমার দিলটা ভরে যেত, আমি খুব খুশি হইতাম, আমার হৃদয়টা ভরে যেত। একটা সন্তানের জন্য মা কত মান্নত করে, আছে না নাই? শৈলকুপা মসজিদে 1 মণ চাউল আর একটা খাসি, শৈলকুপা মসজিদে 1 মণ চাউল একটা খাসি মান্নত করলাম। ওরা মান্নত করলাম মসজিদে তুমি আমাকে একটা পুত্র সন্তান অথবা যে কোনো একটা সন্তান দাও, আসলে নাই? এই যে মান্নতটা করলেন, মান্নতটা বৈধ হলো না। মসজিদে মানত বৈধ নাই, মাদ্রাসায় মানত বৈধ নাই, পীরের দরবারে মানত বৈধ নাই, হারাম। কি তারপর আসলে নাই? প্রতি জুমায় একটা মুরগি আসে, মোরগ আসে, কি মানত করছে। মসজিদে মানত চলে না, পীরের দরবারে মানত চলে না। এগুলো থেকে আমরা সাবধান থাকবো। আপনি আল্লাহর রাস্তায় সদকা করবেন, সদকা। আল্লাহ তাআলা মসজিদে 5 কোটি টাকা দিলাম, দান করলাম, সাদাকা করলাম। 7 গম্বুজ মসজিদে 5 লক্ষ টাকা সাদাকা করলাম, দান করলাম।
এইটা করতে পারবেন, মান্নত করতে পারবেন না, মান্নত করুন আল্লাহ আমার রোগ থেকে যদি মুক্ত পাই তাহলে আমি 2টা নফল রোজা রাখবো। মান্নত করুন এইগুলো। এমন একজন মা সন্তান হয় না। মা আপনি ভালো করে শোনেন, আপনিও মা, আর আমি আজকে যে মার কথা আপনাদের সামনে বলবো তিনিও একজন মা। সন্তান হাদি হয় না। হঠাৎ তাকায় দেখলেন গাছের ডালে 2টা পাখি। একটা পাখি তার গালের ভিতর থেকে খাবার বের করে ছোট্ট একটা পাখিকে খাওয়াইতেছে। এটা যিনি খাওয়াইতেছে তিনি হলো মায়ের দায়িত্ব পালন করছে, আর যিনি খাচ্ছেন উনি হলো শয়তানের সন্তানের দায়িত্ব পালন করছে। মা এই দৃশ্য দেখে চিন্তা করলেন, হায় হায়, মা পাখিটা তার সন্তানকে কত সুন্দর করে খানা খাওয়াইতেছে। রব্বে কারীম, তুমি যদি আমাকে একটা সন্তান দান করতে তাহলে আমিও আমার সন্তানকে নিজের হাতে খানা খাওয়াইতাম, নিজের হাতে গোসল করাইতাম, নিজে যত্ন আপ্যায়ন করতাম, আমার দিলটা ভরে যেত। রব, তুমি কি আমাকে একটা সন্তান দিতে পারো না? যদি আমাকে একটা সন্তান দাও তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে মানত করলাম। কোথায়? বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতগার হিসাবে মানত করলাম। কি মানত করে? আর আমার মা মানত করে যদি একটা সন্তান হয় তাহলে গাজীর গান দেব। কিসের গান? গাজীর গান। গাজীতে দেশটা প্রায় শেষের দিকে। এখন গাজীর মানত করে সন্তান নিল, এটা হলো অবৈধ। এটা কি? অবৈধ। গাজীর মানত করা হারাম। মা মানত করলে যদি সন্তান দাও তোমার ঘরের জন্য আমি খাদেম হিসাবে মানত করলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? মসজিদের খাদেম। মসজিদের খাদেম হবে, মানত করলাম। মা মানত করে দিল মসজিদের খাদেম হিসাবে দিয়ে দেব। যখন মা জবান দিয়ে বলেছে মসজিদের খাদেম বানায়া দিব, রব্বে কারিমের কাছে কথাটা খুব মধুর লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারিম সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, এই আমার বান্দি, তোর গর্ভে অটোমেটিকলি সন্তান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সন্তানের ব্যবস্থা করে দিলেন। মায়ের গর্ভে সন্তান এসে গেল। হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রীর কথা বলছিলাম। হান্না বিনতে ফাকুসের গর্ভে সন্তান এসে গেল। মান্নত করলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসাবে দিয়ে দেব। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এইবার সন্তান গর্ভে এসে গেল। ইমরানের ইন্তেকাল হয়ে গেল, অর্থাৎ পিতা মারা গেল। সন্তান মায়ের গর্ভে, বাবার ইন্তেকাল হয়ে গেল। এইবার কিছুদিনের মধ্যেই সন্তানের জন্ম হয়ে গেল। যে মা মানত করলেন উনি তো জানে না কি সন্তান হবে, কারণ কারোর বলার ক্ষমতা নাই। কিন্তু 5 মাসের মাথায় আল্ট্রাসাউন্ড করলে জানতে পারবেন কি পারবেন না? এখন আল্ট্রাসাউন্ড ছাড়া কোনো মহিলা আছে? হুজুরির বউ করা, পীর সাহেবের বউ করা। হ্যাঁ, পাশে যদি পাড়াতেছে, চলো তো একটু দেখে আসি। কিডা আসে? আছে না নাই? আবার আল্ট্রাসাউন্ড কি সব ডাক্তার, মহিলা খুঁজে পাওয়া যায় না। তরতাজা নওজোয়ান হ্যান্ডসাম একজন পুরুষ ডাক্তার, মনে হয় যেন রক্ত যাচ্ছে, দেখা যাচ্ছে, এরকম হ্যান্ডসাম একজন ডাক্তার। আমার স্ত্রীর পেটের উপর মেশিন দিয়ে ডলতেছে। আছে না নাই? এই ব্যাধি সমাজ থেকে কবে যাবে? যখন পার্লামেন্টে কি যাবে? কোরআন যাবে। তাছাড়া আপনি বারবার ওয়াজ করায় শুধু শুধু কোনো কাজ হবে না। যখন পার্লামেন্টে কোরআনের আইন চালু হয়ে যাবে, কোন ডাক্তার যত বড় অভিজ্ঞ ব্যক্তি হোক না কেন, একজন মহিলার কাছে কখনো একজন পুরুষ যাইতে পারবে না। এটা কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। কারণ মহিলার ডাক্তারের অভাব নাই। একজন আল্ট্রাসাউন্ডের জন্য মহিলার ডাক্তারই যথেষ্ট। মহিলার ডাক্তার আল্ট্রাসাউন্ড করবে, সমস্ত রোগের চিকিৎসা করবে। মহিলা মহিলার চিকিৎসা করবে, পুরুষ পুরুষের চিকিৎসা করবে। আপনি বলেন 21 বছরের যুবকের গায়ে যদি 21 বছরের একটা যুবতী হাঁট দেয় তাহলে ওর রোগ অর্ধেক সেরে যায় কিনা? সারে না? যতই রোগ হোক, 21 বছর যুবক আর 18 বা 21 বছরের যুবতী, ও যখন কপালে হাত দিবে, বাবারে বাবা, অর্ধেক অসুখ কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে সেরে যাবে। পর্দার খিলাফ হলো কি হলো না? এই যে একজন টপটুকে যুবক একটা
যুবতীকে দেখলো, দেখার পরে তার ভিতরে একটা ফিলিংস তৈরি হলো, তার সাথে গুনাহ করার জন্য সে আস্তে আস্তে প্রস্তুত গ্রহণ করবে। এই যে কল্পনায় কল্পনায় তার সাথে জেনা করবে, বিবাহ করবে, কত কিছু যে হয়ে যাবে, ঠিক না? তাহলে কোরআন বলে এটা হারাম। কোরআন বলে আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, আমি তোমাকে এমন একটা সমাজ দিব যে সমাজের কোন মানুষ কষ্টে থাকবে না, যার যেটা অধিকার সে সেটা ফিরে পাবে, যার যেটা দরকার সে সেটাই পাবে। কোরআন বলে আমি কোরআনকে তোমরা একবার আঁকড়ে ধরেই দেখো, আমি কোরআনের মধ্যে এমন কি নাই যা তোমার দরকার আমি কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে নাই এমন কিছু আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, বিবাহের পরে স্বামী স্ত্রী কিভাবে মিলন হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। হে রাসূল, এইভাবে বিবাহ করবেন, আপনার উম্মতেরা এইভাবে বিবাহ করবে, এইভাবে মহরণ আদায় করবে, এইভাবে সংসার করবে, বিস্তারিত আলোচনা রব্বে কারীম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মা পেটে সন্তান এসে গেল, বাবার ইন্তেকাল হয়ে গেল, এইবার সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে, আলট্রাসাউন্ড তখন ছিল না, করা লাগলো না। এইবার আল্লাহ রাব্বে কারীম মায়ের গর্ভের থেকে ফুটফুটে একটা কন্যা সন্তান পৃথিবীর বুকে এনে দিল। বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? কন্যা সন্তান। মানত করলো কিসের জন্য? কোথায় বলেন? মসজিদে। দুই একজন বলে, সবার তো বলতে হবে। বলছিলাম না ওই যে ফাঁকা জায়গায় আছে না, ও আপনাকে ঠিক মতো দিতেছে। মসজিদের খাদেম হিসাবে কবুল করলেন, মসজিদের খাদেম। এখন হয়েছে কন্যা সন্তান, এখন মসজিদের মুয়াজ্জিন হতে পারবে? হতে পারবে? ফিরা ইমামতি করে ফেলছিল, আর কিছুদিন গেলেই কে কবে যেন শুনছিলাম যে মহিলা ইমামতি করছে মসজিদে, কোন জায়গায় যেন আছে, শুনছিলেন না এরকম? কোন দেশে যেন? যুবক ভাইরা, ছোট্ট বাচ্চারা দুষ্টুমি না করে মা ফেলে এসে জমে বসে যান। তাহলে মা জন্ম দিল একটা কন্যা সন্তান, এখন কন্যা সন্তান কি মসজিদের ইমাম হতে পারবে? কিন্তু আল্লাহর কোরআন বলে যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি জুমার খতিব হবে। কি হবে? জুমার খতিব হবে। এখন খতিব দেখি খতিব কি হয়। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি বাইতুল মুকাররমের খতিব হবে। জুম্মার দিন বক্তৃতা দিতে হবে, মাথায় পাগড়ি থাকবে, কোরআনের হক কথাগুলি বাইতুল ওই বাইশের ঢাকার মসজিদ থেকে, বাইতুল মুকাররম মসজিদ থেকে এসে আইন দিবে। জুম্মার দিন খতিব সাহেব, ইমাম সাহেব, রাষ্ট্রপ্রধান আইন পাশ করে দেবে। আজকে আমি এই আইন বৈধ করলাম, সঙ্গে সঙ্গে সেটা লিখিত হয়ে যাবে, সেটা বৈধ হয়ে যাবে, সেটা রাইট হয়ে যাবে। কিন্তু সমাজের এমন ইমাম আমরা নিযুক্ত করতেছি যিনি জুম্মার নামাজই পড়ে না। আছে না নাই? জুম্মার নামাজই পড়ে না, তিনি হলো বিভিন্ন দায়িত্বে আছেন। তাহলে এইবার হলো কন্যা সন্তান মসজিদে যেহেতু মানত করে দিয়েছেন, মানত করার পরে এখন আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ কি বললাম আর কি হয়ে গেল? আল্লাহ তাআলা তো জানে সে কি সন্তান প্রসব করেছে, জানেন? কারণ সন্তান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। কন্যা সন্তান না বাড়িতে পাঠাইবেন না। এইবার হুজুর সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ মা দিল ভরা আশা। এইবার মা হুজুরকে বলেছে আমার সন্তানকে আলেম বানায়া বাড়িতে পাঠাইবেন। এইবার সন্তান ভর্তি হয়ে গেল, সন্তান মাদ্রাসায় পড়ালেখা শুরু করে দিলেন। এইবার অল্প কিছুদিনের পরেই সন্তান হুজুরকে বলছে, হুজুর আমার মাকে দেখবো। কাকে? মাকে দেখবো। এখন ওই যে মা বলে গেছে আলেম না বানায়া বাড়িতে পাঠাইবেন না, হুজুর তখন একটা নির্দিষ্ট একটা পারা বলে দিয়েছে, 30 পারা কোরআন। যদি তুমি
21 পারা বা 22 পারা মুখস্থ করতে পারো এই কয়দিনের ভিতরে, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। এখন আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্টাডি শুরু করে দিয়েছে, মাদ্রাসায় পড়ে ক্লাস শুরু করে দিয়েছে, পড়া হরদমে রব্বে কারিমের পড়া করতেছে। রব্বে কারিম সিনার ভিতর আল্লাহর কোরআন দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক সপ্তাহের মধ্যে, কথার কথা এক সপ্তাহের মধ্যে সেই সীমানা অতিক্রম করে এবার উস্তাদের কাছে গিয়েছে। উস্তাদ জি, আমি সীমানা অতিক্রম করে গেছি, আমার এখন ছুটি দেন, আমি মাকে দেখবো। উস্তাদ জি দেখছে আমি তো ওর সাথে কথা দিয়েছি, তাহলে অবশ্যই ছুটি দিতে হবে। এটা আমানতদার উস্তাদ, আমানতদার উস্তাদ। সমাজে কত প্রতিষ্ঠানের আমানতদার উস্তাদ আছে যারা মিথ্যা কথা না বলে ভাত খায় না, আছে না নাই? সেই প্রতিষ্ঠানে আপনার সন্তান, আমার সন্তান পড়ে। এরা তো ওখান থেকে শিখছে যে মিথ্যা কথা কিভাবে বলতে হয়, চাল কিভাবে চুরি করতে হয়, গম কিভাবে চুরি করতে হয়, পরের জমি কিভাবে ঠেলে খেতে হয়, ঠিক না? তাহলে এবার উস্তাদজি বললেন, ঠিক আছে ঠিক আছে ছাত্র, তোমাকে ছুটি দিলাম, যাও মাকে দেখে আসো। এইবার সন্তান মার কাছে গেছে, যাই সালাম দিতেছে, আসসালামু আলাইকুম মা, আমি তোমার বাইজিদ এসে গেছি, আমি তোমার বাইজিদ। এইবার মা বলতেছে, না, আমার বাইজিদ তো আসার কথা না, তুমি আমার বাইজিদ নও। কারণ আমার বাইজিদকে আমি বলেছি, আল্লাহর কাছে বলেছি, আলেম না হয়ে সে কোনোদিনও আমার বাড়িতে আসবে না, তুমি আমার বাইজিদ নও। বাইজিদ বারবার মাকে বলতেছে, মা আমি তোমার বাইজিদ, আমি তোমার বাইজিদ। মা কণ্ঠে চিনেছে, হ্যাঁ আমার বাইজিদ এসেছে, কিন্তু সে পরিপূর্ণ আলেম হয় নাই। এইবার মা দরজা খোলে নাই, সন্তানের সাথে দেখা দেয় নাই। বাইজিদ দাঁড়ায় থেকে থেকে অস্থির হয়ে গেছে, বুঝেছে আমি পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত মা তার চেহারা আমার সামনে প্রকাশ করবে না। বাইজিদ আবার মাদ্রাসায় চলে গেছে, যে বলতেছে, উস্তাদ জি আমাকে আপনি পুরাপুরি আলেম বানায়া দেন, আমি স্টাডি করতে চাই। স্টাডি শুরু করে দিয়েছেন, কিতাব নিয়ে মোতালা শুরু করে দিয়েছেন, পড়ালেখা শুরু করে দিয়েছেন। পড়তে পড়তে এক সময় বাইজিদের সমস্ত সবক তিনি শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পরে এবার উস্তাদ জি বলতেছে, বাইজিদ তোমার লেখাপড়ার যে কিতাবাদি ছিল সবকিছু শেষ হয়ে গেছে, আগামীকাল তোমাকে বিস্তারবন্দি করা হবে, তোমাকে পাগড়ি প্রদান করা হবে, আগামীকাল 10টায় তোমাকে পাগড়ি দিয়ে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব। এই কথা বলে শেষ হয়ে গেছে, রাত্রি এসে গেছে। রব্বে কারিমের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওই উস্তাদকে বলতেছে, উস্তাদ আমার বাইজিদ দুনিয়ার আলেম হয়েছে, আলেম হয়ে গেছে, আলেম হয়েছে, ইলম শিক্ষা করেছে। ও বাইজিদের উস্তাদ, আমার বাইজিদকে দুনিয়ার পাগড়ি পরায় দিবা, সাথে সাথে মারিফাতের পাগড়ি পরায় দিবা, বলেন সুবহানাল্লাহ। দুইটা সার্টিফিকেট তাকে দিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে উস্তাদজিকে দেখায় দিতেছেন, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি দিয়ে দিবা, বলেন সুবহানাল্লাহ। এই এইবার বাইজিদের মাথায় পরের দিন পাগড়ি পরায় দিয়েছে। বাইজিদের সবক শেষ হয়ে গেছে। এইবার বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আসসালামু আলাইকুম, আমি তোমার বাইজিদ এসে গেছি। মা কণ্ঠ শুনে বুঝেছে আমার বাইজিদ আজকে পুরাপুরি আলেম হয়ে এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। বাইজিদকে ডাকা হলো, ঘরের মধ্যে আহ্বান করা হলো, আমন্ত্রণ করা হলো। বাইজিদ ঢুকে গেলেন ঘরের মধ্যে। যাওয়ার পরে মা চোখে কম দেখে, কথাও সেরকম বলতে পারে না, অসুস্থ মানুষ। বাইজিদকে বলতেছে, বাইজিদ তুমি আমাকে একটু ওযুর পানি এনে দাও, আমি একটু ওযু করতে চাই। বাইজিদ ওযুর পানি এনে দিলেন, মা ওযু করলেন। এইবার মা বলতেছে, বাইজিদ আমাকে একটু কাবার মুখী করে দাও, আমি রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। এ মা, কত মা আজকে আসছেন, আপনি বছরে একদিনও রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দেন না। এখানে যুবক ভাইরা বাবাজিরা আছেন, সপ্তাহে একদিনও রব্বে কারিমের কাছে সেজদা দেন না, আছেন না নাই? আজকে মাহফিল থেকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যে রব আমাকে খাওয়ায়, যে রব আমাকে পালন করে, যে রব আমাকে সব সময় আমাকে পাহারা দেয় ফেরেশতাদের দিয়ে, সেই রবকে আমাকে চিনতে হবে, সেই রবের পায়ে সেজদা দিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? মা বোনরা, অনুরোধ থাকলো আজকের থেকেই, ফজর থেকেই আপনি রব্বে কারিমের পায়ে সেজদা দিবেন। যুবকেরা হাতে ধরি, পায়ে ধরি, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন হাতে ধরি, পায়ে ধরি, একদিনও নামাজ ছেড়ে দিন না। রব্বে কারিমের কাছে সেজদা দিয়ে বলে, রব আমার এটা দরকার, ওটা দরকার। রব বলে, আমার কাছে চাইলেই আমি দেব। সামনে আসতেছে শবে বরাত। কি আসতেছে? শবে বরাত, 14ই দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ শবে বরাত, ভাগ্য রজনী।
হ্যাঁ, ওই দিন ইবাদতের অনেক ফজিলত আছে। মা বোনেরা রোজা রাখতেছেন তো, মিরাজের রোজা রাখা নিয়ে মা বোনের কত কি, তাই না? ছিল না মিরাজে নাকি রোজা আছে। যাই হোক, এই যে শাবান মাস চলতেছে, এই শাবানের রোজা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 15 দিন অথবা এই মাসের অধিকাংশ সময় নফল সিয়াম পালন করেছেন। মা বোনেরা, আপনি যে মাস চলছে এই মাসে হরদম রোজা রাখতে থাকেন, রোজা রাখেন। তাহলে বলছিলাম, মা বলল আমাকে কাবার দিকে করে দাও, আমাকে পশ্চিম দিক করে দাও। এইবার মাকে ওযু করায়া বাইজিদ পশ্চিমমুখী করে দিলেন, কাবামুখী করে দিলেন। মা রবের দরবারে রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে রবকে ডেকে ডেকে বলতেছে, রব, আমার বাইজিদ আলেম হয়ে গেছে, আমি চাই না যে আমি এই দুনিয়ায় বেঁচে থেকে আমার বাইজিদের দিয়ে আমি খেদমত লই। ও আল্লাহ, আমি চাই আমার বাইজিদ তোমার দ্বীনের খাদেম হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দাও। যখন জায়নামাজে সেজদায় বলেছে আমাকে বিদায় দিয়ে দাও, রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। মায়ের ইন্তেকাল হয়ে গেছে, বাইজিদ হয়েছে জমানার শ্রেষ্ঠ ওলি। বলেন সুবহানাল্লাহ। এরকম নিয়ে আমাদের আছে। বাইজিদের মতো ওলি বানাইতে হলে সেই রকম প্রতিষ্ঠানে আমার সন্তানকে, আপনার সন্তানকে ভর্তি করাইতে হবে। এই রকম মেহনত আপনাকে করাইতে হবে, করতে হবে। যদি করেন তাহলে আপনি এ জগতেও সাকসেস, এ জগতেও কামিয়াবি, মৃত্যুর পরকাল জিন্দেগিতেও আপনি কামিয়াবি। কারণ যে সন্তান আপনি পৃথিবীর বুকে রেখে গেলেন, 5 ওয়াক্ত নামাজ শেষেই বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কার দেয়া দোয়া। আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে তোমার আব্বার মার জন্য দোয়া করো। ওই দোয়া যদি একটা সন্তান আপনি এমন স্কুলে পড়াচ্ছেন যিনি প্রধান, তিনি তো জানেই না রব্বির হামহুমা কার কার। ও বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি বলবে? ও যা বলবে সব গুনাহ হবে।